নজর রাখবো বীরভূমের দিকে। অনুব্রতহীন বীরভূমে ফের কি তৃণমূলে ভাঙন? উঠছে সেই প্রশ্ন। সাঁইথিয়ায় বিজেপি কর্মসূচিতে তৃণমূল নেতা, বিক্ষোভ কর্মসূচিতে অতনু চ্যাটার্জি। অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগ দেন অতনু, বিজেপি থেকে যোগ দেন তৃণমূলে। ফের বিজেপিতে যোগের সম্ভাবনা। অতনু বিজেপির হয়ে কাজ করছেন, দাবি বীরভূমের জেলা বিজেপি সভাপতি। যে খবরের দিকে নজর রেখেছি, বীরভূমে ফের কি তৃণমূলে ভাঙন? সাঁইথিয়ায় বিজেপির কর্মসূচিতে তৃণমূল নেতার এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে অতনু চ্যাটার্জি। পঞ্চায়েত নির্বাচনের আগেই আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে দিয়েছি। কিন্তু তৃণমূল বলছে সেরকম কোনো রিপোর্টটা দেখাচ্ছে না। তাদের কাছে কি রিপোর্ট আছে না আছে জানি না। আমি আমার ফেসবুকে পোস্ট করে পঞ্চায়েত নির্বাচনের আগেই আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি এবং তারপরে আমি আমার দল বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচন আমি প্রচারও করেছি। অতনু অনেকদিন আগে ও তো বিজেপির লোক ছিল এবং বিজেপি থেকেও তৃণমূলে যোগ দিয়েছিল, আবার সে তার নিজের ঘরে ফিরে গেছে। সুতরাং ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই। অতনু ও যে পরিবারের মানুষ সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে। সুতরাং ও যে ধারণাটা আপনার হচ্ছে যে তৃণমূলের সম্পাদকও নেই। অসুবিধা কোথায়? কোনো মান অভিমান ক্ষোভে গেছিল, বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে ও। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে। শুধু অতনু নয়, বাকি যারা গেছিল সবাই চলে এসছে আজকে। নজর রাখবো বীরভূমের দিকে। অনুব্রতহীন বীরভূমে ফের কি তৃণমূলে ভাঙন? উঠছে সেই প্রশ্ন। সাঁইথিয়ায় বিজেপি কর্মসূচিতে তৃণমূল নেতা, বিক্ষোভ কর্মসূচিতে অতনু চ্যাটার্জি। অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগ দেন অতনু, বিজেপি থেকে যোগ দেন তৃণমূলে। ফের বিজেপিতে যোগের সম্ভাবনা। অতনু বিজেপির হয়ে কাজ করছেন, দাবি বীরভূমের জেলা বিজেপি সভাপতি। যে খবরের দিকে নজর রেখেছি, বীরভূমে ফের কি তৃণমূলে ভাঙন? সাঁইথিয়ায় বিজেপির কর্মসূচিতে তৃণমূল নেতার এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে অতনু চ্যাটার্জি। পঞ্চায়েত নির্বাচনের আগেই আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে দিয়েছি। কিন্তু তৃণমূল বলছে সেরকম কোনো রিপোর্টটা দেখাচ্ছে না। তাদের কাছে কি রিপোর্ট আছে না আছে জানি না। আমি আমার ফেসবুকে পোস্ট করে পঞ্চায়েত নির্বাচনের আগেই আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি এবং তারপরে আমি আমার দল বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচন আমি প্রচারও করেছি। অতনু অনেকদিন আগে ও তো বিজেপির লোক ছিল এবং বিজেপি থেকেও তৃণমূলে যোগ দিয়েছিল, আবার সে তার নিজের ঘরে ফিরে গেছে। সুতরাং ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই। অতনু ও যে পরিবারের মানুষ সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে। সুতরাং ও যে ধারণাটা আপনার হচ্ছে যে তৃণমূলের সম্পাদকও নেই। অসুবিধা কোথায়? কোনো মান অভিমান ক্ষোভে গেছিল, বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে ও। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে। শুধু অতনু নয়, বাকি যারা গেছিল সবাই চলে এসছে আজকে।